আশা করছি সকলে ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব বলে চলে এসেছি। তবে আজকের ভিডিও হচ্ছে সেবির যে নতুন সার্কুলার এসেছে গতকালকে, নতুন কিছু রুলস অ্যাপ্লাই হবে আবার, তো সেগুলো নিয়ে ডিসকাশন করব। আর আজকে কিন্তু প্রত্যেক দিনের মতো যে সুইং ট্রেডিং এর স্টকগুলো নিয়ে ডিসকাশন করি সেটা আর হয়তো আজকে পাবলিশ করতে পারছি না। তো আমি গতকালকে যে স্টকগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম ওগুলো দেখবেন, প্লাস আমি কিছু স্টক টেলিগ্রামে দিয়ে দেব। তো যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি, ভিডিওর নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে নেবেন। আর এই ট্রেডিং বার্তা চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রত্যেক দিন সন্ধ্যে 8টা সাড়ে 8টার দিকে সুইং ট্রেডিং স্টক নিয়ে ডিসকাশন করি, তো আশা করছি আপনাদের হেল্প হবে। আচ্ছা, চলুন এবার মেন টপিকে ফিরে যাই। কিছুদিন আগে যে সেবির একটা সার্কুলার এসেছিল, বলতে পারেন মোটামুটি সমস্ত পয়েন্টগুলোই এবারে অ্যাপ্লিকেবল করে দিয়েছেন, যদিও বা আমি এটা এক্সপেক্ট করিনি। যাই হোক, করে দিয়েছে যখন ফলো করতেই হবে আমাদের, অন্য কোনো অপশানই নেই। আর 1 অক্টোবরে যে সার্কুলারটা সেবির তরফ থেকে এসেছে এটা আপনারা সার্চ করেও পেয়ে যাবেন। সার্চে লিখবেন সেবি সার্কুলার্স, তো আশা করছি পেয়ে যাবেন। আর না হলে আমি একটা কাজ করব, এই লিঙ্কটাকে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা যারা ডিটেলসে সার্কুলারের পিডিএফটা পড়তে চান তারা ওই লিঙ্কে ক্লিক করে বা সার্চ করে একবার দেখে নেবেন। কারণ ভুল ত্রুটি আমারও হতে পারে, যদি ভুল ত্রুটি কোনো হয়ে থাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আমি আমার তরফ থেকে যতটা আমি পেরেছি খুবই সহজভাবে আপনাদেরকে ডিটেলসে বলবো, ঠিক আছে? আমি যেটা দেখলাম মেনলি 6টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এখানে, আর সমস্ত পয়েন্টগুলোই মোটামুটি বলতে পারেন অপশন সেলার্স বা বায়ার্সদের জন্য। আর আমরা যেহেতু সুইং ট্রেডিং করি বা স্টকে ইন্ট্রাডে ট্রেড করি, আমাদের জন্য খুব বেশি এফেক্ট করবে না। তবে যদি মার্কেট এই রিজনটার জন্য ফল করে তাহলে হয়তো এফেক্ট করবে। আদারওয়াইজ যারা অপশন ট্রেডিং করেন তাদের জন্যই মেনলি এই রুলসগুলো আনা হয়েছে। চলুন তাহলে 6টা পয়েন্টের প্রত্যেকটাকে একে একে ডিসকাস করি। তবে আমি যেটা দেখলাম সব থেকে যেটা ইম্পর্টেন্ট চেঞ্জেস হয়েছে বা হবে সেটা হচ্ছে 2টো পয়েন্ট। 1 নাম্বার হচ্ছে লট সাইজটা বেড়ে যাবে, অবশ্যই ইন্ডেক্স ডেরিভেটিভসে। ইকুইটি ডেরিভেটিভসে কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না, আগে যা ছিল যেমন ছিল অ্যাজ ইট ইজ থাকবে। তো লট সাইজ বেড়ে যাবে ইন্ডেক্স ডেরিভেটিভসে। আর উইকলি যে এক্সপায়ারি গুলো হতো তার ম্যাক্সিমাম কিন্তু বন্ধ হয়ে যাবে এবার। তবে মান্থলি এক্সপায়ারি সবগুলোই থাকবে, উইকলি এক্সপায়ারি ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। তো চলুন ফার্স্ট পয়েন্টটা দেখে নিই। যে 6টা মেন পয়েন্ট বলছিলাম তার ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এটা, এই নাম্বার 5.1। তাই এখান থেকে আমরা শুরু করি। তো আমাদের ফার্স্ট পয়েন্টটা কি আছে দেখতেই পাচ্ছেন, আপফ্রন্ট কালেকশন অফ অপশন প্রিমিয়াম ফ্রম অপশন বায়ার্স। এই পয়েন্টটাতে যেটা বলছে সেটা হচ্ছে, এখন যেমন নিফটির যদি এটিএম আপনি 1 লট নিতে যান, মোটামুটি ধরে রাখুন 2K মতো লাগছে, ঠিক আছে? এবার সেটাকে কি করা হবে, এর 3-4 ডবল বাড়িয়ে দেয়া হবে। কি করে বাড়বে? এখন কি আছে, 25 কোয়ান্টিটিতে 1 লট আছে এখন, তো সেটাকে হয়তো করে দেয়া হবে 60 থেকে 80 কোয়ান্টিটিতে 1 লট। তো মোটামুটি ধরে রাখুন আপনি 6 থেকে 8,000 মতো মোটামুটি লাগবে তখন। তো এইরকম ভাবে একটা লট সাইজ, যেটা মানে যত কোয়ান্টিটিতে 1 লট হয় সেই কোয়ান্টিটি সাইজটা বাড়িয়ে দেয়া হবে। মানে ধরে নিন 60 থেকে 80-র মধ্যে কিছু একটা হতে পারে, মেবি হতে পারে 70, 75। তো 60 to 80-র মধ্যে কোনো একটা কোয়ান্টিটি সাইজ হবে 1 লটের। তো তাতে কি হবে, যারা ধরুন 2-3 হাজার নিয়ে জিরো হিরোর দিন ট্রেড করতে চলে আসে বা অন্যান্য দিনও করেন, তো সেই 2-3 হাজারে আর 1 লট পাওয়া যাবে না, এখন মোটামুটি 7-8 হাজার লাগবে। তো যারা একদম কম ক্যাপিটালে, মানে ধরুন ওই 2-4 হাজার দিয়ে অপশন ট্রেডিং করেন, তাদের জন্য এটা প্রবলেমেটিক, ঠিক আছে? সেম ভাবে সেলার্সদের ক্ষেত্রেও এটা এফেক্ট করবে। যেমন ধরুন এখন নিফটির 1 লট সেল করতে গেলে মোটামুটি ধরে নিন 80,000 মতো লাগে, 80 to 1 লাখ মতো। সেটাও বেড়ে গিয়ে 1 লটের জন্য অপশন সেলারদেরকে মোটামুটি ধরে নিন 2 থেকে 3 লাখ মতো লাগবে। তো মোটামুটি ভাবে মেন কথা এটাই যে লট সাইজটা বাড়িয়ে দেয়া হবে, মানে কোয়ান্টিটিটা, ঠিক আছে? এটা নিয়ে আরো ডিটেলসে বলবো যখন কন্ট্রাক্ট সাইজের ব্যাপারটা আসবে, তখন আরো ডিটেলসে বলবো। তো মোটামুটি ভাবে এটাই। চলুন নেক্সট পয়েন্টে চলে যাই। আমাদের নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এটা, রিমুভাল অফ ক্যালেন্ডার স্প্রেড ট্রিটমেন্ট অন এক্সপায়ারি ডে। এখন কি করে অনেকে মার্জিন বেনিফিটটা নেয়ার জন্য
কারেন্ট এক্সপায়ারি তার সঙ্গে ধরুন নেক্সট এক্সপায়ারি বা তার পরের এক্সপায়ারি বাই সেল মিলিয়ে ট্রেড করেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এক্সপায়ারি ডেতেই এগুলো করে, কারণ এক্সপায়ারি ডেতে প্রিমিয়ামটা খুবই কম থাকে, তো মার্জিন বেনিফিটটা খুবই কম টাকায় পাওয়া যায়। তো সেটা এখন থেকে এক্সপায়ারির দিনে বন্ধ করা হবে, মানে এই ক্যালেন্ডার স্প্রেডটা করতে দেয়া হবে না। এতে অনেকেরই একটু প্রবলেম হবে, তাদেরকে ক্যাপিটাল সাইজ আরো বাড়াতে হবে। মার্জিন বেনিফিট নিয়ে ধরুন প্রোডাক্টটা 1 থেকে 1.5 লাখ দাম, মার্জিন বেনিফিট নিয়ে সেটা হয়তো 50,000 to 80,000 হয়ে যায়, অনেক ক্ষেত্রে তার কমও হয়ে যায়। তো সেই বেনিফিটটা আর পাওয়া যাবে না। মোটামুটি ভাবে এই পয়েন্টটাই এটাই। আর বাকি আরো ডিটেলসে যদি দেখতে চান তাহলে তো বললাম যে পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, বা আপনারা সার্চ করবেন সেভি সার্কুলার্স বলে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন নেক্সট পয়েন্টে যাই। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এইটা 3 নম্বর পয়েন্ট। তো 3 নম্বর পয়েন্ট মানে 5.3, এটাতে কি বলছে, ইন্ট্রাডে মনিটরিং অফ পজিশনস লিমিট। এটা কি? এটা হচ্ছে আই থিঙ্ক এটা এখনো হয়, বাট সেই ক্ষেত্রে কিছু চেঞ্জেস করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যখন মার্কেটে হঠাৎ করে হিউজ ভোলাটিলিটি আসে, তখন অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টে মাইনাস দেখাতে থাকে। সেই ক্ষেত্রে এখন থেকে এটার উপর একটা পেনাল্টি চার্জ করা হবে। তো এর থেকে বাঁচতে গেলে অ্যাকাউন্টে এক্সট্রা মার্জিন রেখে বা এক্সট্রা ক্যাপিটাল রেখে বাকিটা দিয়ে ট্রেড করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি ভাবে এটাই ছিল। চলুন 4 নম্বর পয়েন্টে যাই। 4 নম্বর পয়েন্টটা ছিল আমাদের এটা, বলতে পারেন সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটি হচ্ছে 4 নম্বর। এটা হচ্ছে কন্ট্রাক্ট সাইজ ফর ইন্ডেক্স ডেরিভেটিভস। যেটা আগেই বলছিলাম যে এই সার্কুলারের সমস্ত রুলস যেগুলো এসেছে সেগুলো সবগুলোই কিন্তু ইন্ডেক্স ডেরিভেটিভস এর জন্য। ডেরিভেটিভস বলতে ফিউচার অপশন, মানে আমাদের ইকুইটি ডেরিভেটিভসে কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নেব এখানে কি চেঞ্জেস হচ্ছে। এখানে যেটা মেনলি চেঞ্জেস হয়েছে, একটু আগেও বলছিলাম, কন্ট্রাক্ট সাইজ মানে ধরুন কত কোয়ান্টিটিতে 1 লট, সেই লট সাইজটা চেঞ্জেস হবে। মানে যেটা বললাম নিফটির ক্ষেত্রে ধরে নিন এখন 25 কোয়ান্টিটিতে 1 লট আছে, তো সেটা হয়তো হয়ে যাবে 60 to 80-তে 1 লট। সেটা কিভাবে হচ্ছে, এটার কারণ ওই অনেকটা আপফ্রন্টের সঙ্গে রিলেটেড। প্রথমে আমরা একটু জানবো যে কন্ট্রাক্ট ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করা হয়। কিছুই না, খুবই সিম্পল আছে। আপনার ধরুন এখন নিফটির যেমন কারেন্ট প্রাইস চলছে মোটামুটি 25,800, তো একবার ক্লিন করে নিই। ধরে নিন 25,800 ইন্টু লট সাইজ 25। মাউস দিয়ে লেখাটা খুবই অদ্ভুত হয়ে যাচ্ছে, প্লিজ মাইন্ড করবেন না। তো কত হবে, মোটামুটি ধরে নিন 6,45,000। তো আপাতত এখন কন্ট্রাক্ট ভ্যালু সাইজ এটা 6 থেকে 8 লাখের মধ্যে মোটামুটি। তো যেহেতু আপফ্রন্ট মার্জিন বাড়ছে, তো সেটা 15 থেকে 20 লাখ মতো হয়ে যাবে। তো সেটা কিভাবে ক্যালকুলেট করব আমরা, ধরে নিন 15 লাখ ডিভাইডেড বাই কারেন্ট প্রাইস, নিফটিরই ধরছি 25,800। এটা যদি ডিভাইড করি মোটামুটি ধরে নিন 58.1 সামথিং আসছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, লট সাইজ মোটামুটি 60, তো আমরা ধরে নিচ্ছি মোটামুটি 60 to 80 করা হবে। তো এই কন্ট্রাক্ট ভ্যালু যেহেতু বাড়ছে, তো এই লট সাইজটা বাড়িয়েই ওটাকে ম্যানেজ করা হবে। এতে মেনলি প্রবলেমে পড়বেন যারা ধরুন নতুন শিখতে যাচ্ছেন অপশন ট্রেডিং। এখন কি হতো, 2,000-3,000-এ 1 লট মোটামুটি হয়ে যেত, সেটা কিন্তু আর হবে না। তাদের শিখতে গেলেও একটা হিউজ কোয়ান্টিটির, মানে 1 লট নিতে গেলেই হিউজ কোয়ান্টিটির একটা ট্রেড করে তবেই তাদেরকে শিখতে লাগবে। তো এটা একটু প্রবলেম হয়েছে। আবার অন্য ক্ষেত্রে দেখলে যারা ধরুন 2,000 টাকাই ক্যাপিটাল সাইজ, তাই দিয়েই ধরুন অপশন ট্রেড করে পয়সা ডবল করতে চাইছে, তো তাদের ক্ষেত্রে এবার ডিফিকাল্ট হবে, কারণ 2,000-এ আর কোনো এন্ট্রি করতে পারবেন না, কারণ 1 লট নিতে গেলেই মোটামুটি 6 থেকে 8,000 বা 10,000 লাগতে পারে। তো 4 নম্বর পয়েন্টেও মোটামুটি ভাবে এটাই ছিল। চলুন এবার 5 নম্বর পয়েন্টে যাই। 5 নম্বর পয়েন্টে যেটা ছিল সেটা হচ্ছে র্যাশনালাইজ অফ উইকলি ইন্ডেক্স ডেরিভেটিভস প্রোডাক্টস। এটাতে কি হবে, আমাদের এখন কি হয়, এভরিডে আমাদের এক্সপায়ারি কিছু না কিছুতে থাকেই, তো সেটার ম্যাক্সিমামই বন্ধ হয়ে যাবে। তার মানে এই নয় যে তার এক্সপায়ারি থাকবেই না, উইকলি যে এক্সপায়ারিগুলো হচ্ছে সেগুলোর ম্যাক্সিমামই বন্ধ হয়ে যাবে।
তবে কি একদমই থাকবে না? অবশ্যই থাকবে। কি হবে, আমাদের তো আপাতত দুটো এক্সচেঞ্জ, একটা হচ্ছে এনএসসি আর একটা হচ্ছে পিএসসি। ঠিক আছে, এটাতে বলা হয়েছে যে এনএসসি থেকে মাত্র একটা উইকলি অপশন এক্সপায়ারি থাকবে, বিএসসি থেকে একটা থাকবে। তো এই দুটো এক্সচেঞ্জে মাত্র একটা করে উইকলি এক্সপায়ারি থাকবে যে কোনো একটা ইন্ডেক্সে। বিএসসির ক্ষেত্রে মেবি হতে পারে সেন্সেক্সটা ধরুন উইকলি এক্সপায়ারি থাকলো, আর ব্যাংকেক্সটা অনলি মান্থলি থাকবে। মানে যা ইন্ডেক্সে এখন ট্রেড হয় সবই হবে ম্যাক্সিমাম সব মান্থলি এক্সপায়ারি থাকবে, যেমন ইকুইটিতে আছে। অবশ্য আবার বলছি, ইকুইটিতে কোনো চেঞ্জেস থাকছে না, কারণ ইকুইটিতে তো মান্থলি এক্সপায়ারি হয়। ঠিক আছে, তো ওখানে যেমন ছিল অ্যাজ ইট ইজ থাকবে। এখানে শুধু পার এক্সচেঞ্জ একটা করে উইকলি এক্সপায়ারি থাকবে, আর বাকিগুলো মান্থলি এক্সপায়ারি থাকবে। যেমন বললাম, হয় সেন্সেক্সে উইকলি এক্সপায়ারি থাকবে, ব্যাংকেক্সটা মান্থলি হয়ে যাবে। সেরকম এনএসসির ক্ষেত্রেও সেম হবে, হয় নিফটি বা ব্যাংক নিফটি যেটা মেন, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা উইকলি থাকবে এক্সপায়ারি। ঠিক আছে, মেবি হতে পারে ব্যাংক নিফটি বা নিফটি। আর আদার্সগুলো যেমন ধরুন ফিন নিফটি, মিড ক্যাপ, তো শুধু একটা নিফটি বা ব্যাংক নিফটিতে হয়তো যে কোনো একটাতে উইকলি এক্সপায়ারি থাকবে, বাকিগুলো মান্থলি এক্সপায়ারি হবে। এতে কি হবে, এই যে এভরিডে এক্সপায়ারি এখন আছে সেটা বন্ধ হয়ে যাবে, জিরো হিরো ব্যাপারটা অনেকটা কমে আসবে। ঠিক আছে, আর আপনাদেরকে অনেক রিকোয়েস্ট আমার, প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই একটা লাইক বা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক ম্যাটার করবে, কারণ আমি ডেলি বেসিসে সুইং ট্রেডিং এর ভিডিও বানাই, বা ইম্পর্টেন্ট কোনো নিউজ থাকলে বা ফ্রাইডে করে লার্নিং ভিডিও, এগুলো আমি করে থাকি। মোটামুটি সন্ধে 8টা সাড়ে 8টার দিকে আমি পাবলিশ করে থাকি, তো আপনারা চেক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দেবেন, তবেই কিন্তু সন্ধে 8টা সাড়ে 8টার দিকে আপনি নোটিফিকেশন পাবেন। ঠিক আছে, চলুন 6 পয়েন্টে যাই। নাম্বার 6 পয়েন্ট হচ্ছে ইনক্রিজ ইন টেল রিস্ক কভারেজ অন দ্য ডে অফ অপশন এক্সপায়ারি। এটাতে যেটা বলা হচ্ছে, আমি সামারিটা বলছি মোটামুটি ভাবে এইরকম, যে এক্সপায়ারির দিন যারা ইন্ট্রাডে করতো, বিশেষ করে অপশন সেলিং, তাদেরকে এখন থেকে 2% এক্সট্রা মার্জিন ফান্ডে রেখে দিতে হবে, মানে অ্যাকাউন্টে। তো এটাই মেন, যে 2% এক্সট্রা রেখে বাকিটা দিয়ে আপনি ট্রেড নিতে পারবেন। মানে যারা পুরো ক্যাপিটাল ইউজ করতো, যদিও বা করা উচিত নয় ওইভাবে, হিউজ ভোলাটিলিটি যখন আসবে খুবই প্রবলেম পড়বেন তারা, তো সেই কারণেই হয়তো এটা করা হয়েছে। আর এইটা মেনটেন না করলে কিন্তু এক্সট্রা পেনাল্টি চার্জ দিতে হবে। ঠিক আছে, এবারে দেখবো যে কবে কোনটা অ্যাপ্লিকেবল হবে। এই যে এই টেবিলটাই দেখতে পাচ্ছেন, আপফ্রন্ট কালেকশনের যে ব্যাপারটা ছিল সেটা অ্যাপ্লিকেবল হবে ধরুন ফেব্রুয়ারির 1 থেকে, মানে 2025 এর 1 ফেব্রুয়ারি থেকে এই আপফ্রন্ট কালেকশনের ব্যাপারটা চালু হবে। আচ্ছা, 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখে নেব। 2 নম্বরে কি আছে, ক্যালেন্ডার স্প্রেডটা এক্সপায়ারির দিনে বন্ধ করা হবে, সেটাও আপনার অ্যাপ্লিকেবল হবে 1 ফেব্রুয়ারি 2025 থেকে। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্টে যাব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারডে মনিটরিং অফ পজিশন লিমিটস। এটা নিয়েও একটু আগে যেটা বললাম, যে ধরুন ওই পুরো ফান্ড ইউজ না করে মার্জিন রেখে দিতে হবে, না হলে কিন্তু এক্সট্রা পেনাল্টি চার্জ হবে। এটা আপনার অ্যাপ্লিকেবল হবে 1 এপ্রিল 2025 থেকে। ঠিক আছে, এবার আমরা 4 নম্বর পয়েন্ট একবার দেখব কত তারিখে কি হবে। কন্ট্রাক্ট সাইজের ব্যাপারটা, এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে 1 এপ্রিল 2025 থেকে। দেখুন এই দুটো কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে হচ্ছে, মানে এই দুটো কিন্তু অনেকটা দেরি আছে। এই ক্যালেন্ডার স্প্রেড আর আপফ্রন্ট কালেকশনটা, এই দুটো কিন্তু নেক্সট ইয়ারের 1 ফেব্রুয়ারি থেকে হবে। আর এই ইন্টারডে মনিটরিং পজিশন লিমিটসটা 1 এপ্রিল 2025 থেকে। আর বাকি 3টে কিন্তু আবার নভেম্বরের 20 তারিখ থেকেই অ্যাপ্লিকেবল হয়ে যাবে, এই বছর থেকেই, 2024 থেকে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে উইকলি এক্সপায়ারি অনেকগুলো বন্ধ হবে, শুধু পার এক্সচেঞ্জ একটা করে থাকবে, বাকিগুলো অনলি মান্থলি এক্সপায়ারি থাকবে। ঠিক আছে, 6 নম্বর পয়েন্টটাতে জাস্ট একটু আগেই বললাম, ইনক্রিজ ইন টেল রিস্ক কভারেজ অন দ্য ডে অফ অপশন এক্সপায়ারি। অপশন সেলারদের জন্য মিনিমাম 2%
এক্সট্রা মার্জিন অ্যাকাউন্টে রেখে বাকিটা দিয়ে ট্রেড নিতে পারবেন, পুরোটা ইউজ করা যাবে না। ঠিক আছে, ইউজ করলে কিন্তু এই নভেম্বরের 20 তারিখ থেকে পেনাল্টি চার্জ করা হবে। ঠিক আছে, তো ডেটগুলো একটু দেখে নেবেন, আমি একটু ক্লিন করে দিচ্ছি। কটায় নতুন রুলস যেগুলো মেন ছিল সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করলাম। আমি আমার দিক থেকে চেষ্টা করলাম সহজভাবে আপনাদেরকে রুলসগুলো ডিটেলসে বলার। যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ মাইন্ড করবেন না, চেষ্টা করবেন কমেন্টে জানানোর যে কোথায় ভুল হয়েছে বা কোনো কিছু আমি যদি মিস করে যাই সেটা কমেন্টে লিখে দেবেন, তাহলে কি হবে বাকিরা ওটা দেখে ওটা শিখে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন। ঠিক আছে, আর আজকে সুইং ট্রেডিং এর ভিডিও আর আসছে না, কারণ এটার পরে আর আমি টাইম পাবো না, তো প্লিজ আপনারা মাইন্ড করবেন না। আপনারা গতকালকে যে আমি সুইং ট্রেডিং এর ভিডিওটা আপলোড করেছিলাম কি ওখানে কিছু স্টক নিয়ে ডিসকাশন করেছিলাম, তো ওই স্টকগুলো ওয়াচ লিস্টে রাখুন। আর বাকি আমি কিছু স্টক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, তো সেখান থেকেও চার্ট প্যাটার্নগুলো দেখতে পাবেন। তো যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি প্লিজ জয়েন করে নেবেন, ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখবেন লিংক আছে টেলিগ্রামের, ওখান থেকে জয়েন করে নেবেন। আর আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা যারা এখনো লাইক করেননি প্লিজ লাইক করে দিন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রত্যেক দিন সুইং ট্রেডিং এর স্টক নিয়ে ডিসকাশন করি, সন্ধ্যা 8টা 8:30টার দিকে মোটামুটি পাবলিশ করি। তো আপনারা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু নোটিফিকেশন পাবেন, আর সাবস্ক্রাইব করার সময় মনে করে কিন্তু বেল আইকনটাও প্রেস করে দেবেন, তবেই কিন্তু নোটিফিকেশন পাবেন। আর লাস্ট ফ্রাইডে আমি একটা সুন্দর স্ট্র্যাটেজি পাবলিশ করেছিলাম সুইং ট্রেডিং এর জন্য, আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। চ্যানেলের প্লে লিস্টে যাবেন, দেখবেন স্ট্র্যাটেজি বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে একটাই জাস্ট স্ট্র্যাটেজি আছে, ওটা দেখবেন। খুবই সুন্দর, 1:2 খুব ইজিলি সুইং ট্রেডিং করে প্রফিট বুক করতে পারবেন। হ্যাঁ, তবে হয়তো মাঝে মধ্যে স্টপ লসও হিট হবে, কারণ 100% অ্যাকুরেসি আমার তো মনে হয় পসিবল নয়, তবে এটার খুব ভালো অ্যাকুরেসি, আপনারা দেখবেন। ভিডিওটা এখানেই শেষ করব, আপনাদের সঙ্গে আবার আগামী কালকে ডিসকাশন করব বেশ কিছু নতুন সুইং ট্রেডিং স্টক নিয়ে। তো আর বেশি কথা বলছি না, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।